হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ স্টার্ট করছি। সকালবেলা ঘুম থেকে উঠে আগে মেয়েকে ছাতু গুলে দিয়েছি, দিয়ে ওকে পড়তে পাঠিয়ে দিয়েছি, দিয়ে তারপর এই যে আমি একটু বসেছিলাম। আর আজকে যে ভিডিওটা পাবে সেটা তোমাদের ওটা মঙ্গলবার দিনকে, বুধবার দিন মানে গতকাল কোনো ভিডিও করতে পারিনি, এতটাই শরীরটা খারাপ ছিল। তো ওই জন্য ভিডিও পোস্ট করা হয়নি। তো একটু মানিয়ে গুছিয়ে নিও, একটু ভালোবাসা দিও, পাশে থেকো তোমরা। আজকে বৃহস্পতিবার, এখন ঘড়িতে বাজে 8টা। বৃহস্পতিবার 8টা থেকে তোমাদের সাথে নিয়ে আজকের নতুন একটি ভিডিও শুরু করছি। তো আজকে কি রান্না করব না করব সবটাই দেখি। তা মাছের তো ঝাল করব, যা মাছ আছে সব আজকেই করে ফেলবো, কারণ কালকে শুক্রবার, কালকে ইচ্ছে আছে একটু ডিমের ঝোল করার। তো কালকের কি ইচ্ছা যা আছে সে কালকেই থাক, আর আজকে আমি ডিমের ঝোল করব, এটাই এই দেখেছো, তোমাদের সঙ্গে কথা বললে না আমার মাথায় কোনো কাজ করে না। আজকে করবো মাছের ঝাল। যে কটা মাছ আছে ওই 7-8 পিস মতো মাছ আছে, ভাজা রাখবো, ঝালের করব, এই তো। আর বেশি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি আজকে ঝাল খাবো না, তো আজকে সিম্পল করব। আর কালকেও জানো তো সিম্পল রান্না করেছি। তো এই তো, যাই কি আনাজটা কুটে নিয়ে আসি। এখন 8টা বাজে, 9:30-র মধ্যে তোমরা সবাই জানো যে 9:30-র মধ্যে আমাকে রান্নাবান্না কমপ্লিট করে নিতে হবে। তো ওই জন্য যাই রান্নাবান্না করি। আর তার আগে মেন কাজ হলো, সেটা হলো ওষুধ খাওয়া। আগে ওষুধটা খেয়ে নিই, নিয়ে তারপর ভাত বসাবো আর আনাজটা কুটে আনি। আর পুঁই শাক একটু বেঁচে আছে, সেই দিনকে যে পুঁই শাক করেছিলাম, পুঁই শাক একটু রয়েছে। তো পুঁই শাকটা নাহলে খারাপ হয়ে যাবে জানো তো, তো ওই জন্য পুঁই শাকটাকেও করে ফেলবো। আর এইখানে এখন বসে আছি, তার কারণ হলো মেয়েকে তো এই একটু আগে দিয়ে এলাম, এসে এই যে জানলা খুলে দিলাম, জানলাটা খুলে দিলাম ভালো করে, ফ্রেশ করে জানলাটা খুলে দিলাম, দিয়ে এবারে যাই। অনেক কাচাকুচিও পড়েছে। আবার আজকে মেন জিনিস হলো বৃহস্পতিবারের পুজো। তো তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আনাজগুলো কুটে নিয়ে চলে আসি, বেশি কথা না বলে, কেননা তোমাদের সঙ্গে বলবো, কথা বলতে বলতে এদিকে কাজের দেরি হয়ে যাবে, তার থেকে কাজ করব আর তোমাদের সঙ্গে কথা বলবো, বলতে বলতে তাহলে আমার কাজটাও এগিয়ে যাবে আর তোমাদের সঙ্গে গল্প করাও হবে। তো চলো তোমরা সঙ্গে থাকো। আর আজকে অনেক জামা কাপড় পরেছে, আর আকাশটাও আজকে বেশ রোদ ঝলমলে হয়ে আছে। তো কাঁচা হয়ে গেছে, সেইগুলোকে জলটাকে ঝরিয়ে দিয়ে এসেছি। এরপর আগে রান্নাটা বসিয়ে দিই, তারপর একটা ফ্রি টাইম দেখে নাই করে দেওয়া যাবে, জামা কাপড়গুলোকে শুকুর দেওয়া হয়ে যাবে, তাই না? তো চলো রান্নাটা বসাই। সমস্ত আনাজ টানাজ সব কুটে নিয়ে চলে এসেছি। আর প্রথমে ভাবলাম যে পটল আলু দিয়ে পেঁপে দিয়ে পাতলা করে ঝোল করব মাছের। তো তারপরে ভাবলাম যে না, দরকার নেই, একটু মাছ ভাজা খাবো, আর মাছের ঝাল না খেলে হয়। তো সেরকম বেশি পরিমাণে কড়া করে ভাজবো না, হালকা করেই মাছের ঝালটা করব। তো এই দেখো, এখানে কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি, আর এই যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এখানে মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এইখানে এই যে শাক কুটে নিয়ে এসেছি, আগে মাছের ঝালটা করে নিই। আর এখানে এই দেখো দুবেলার জন্য ভাত বসিয়ে দিয়েছি। তো এই তো তেলটা মনে হয় তেল গরম হয়ে গেছে। কড়াতে ভালো করে লাগিয়ে নিলাম, আর একটু অপেক্ষা করি জানো ধোঁয়া ওঠার জন্য। আর তোমাদের বললাম যে সকালবেলায় রোদ ঝলমলে আকাশে, বেশ আকাশটা বেশ রোদ ঝলমলে হয়েছে, একটুও নয়, একটুও নয়। দেখো তখন হয়েছিল, আর এখন দেখো আকাশটা কালো করে এসেছে। আমি কত জামা কাপড় কেচেছি বলো, এরপর যদি রোদ্দুর না হয় তাহলে কীরকম কষ্টটা লাগে বলো। জানি না কি হবে, তো পচা আকাশ। তো
আমি 2 দিনের জামা কাপড় কালকে কাচা হয়নি, কালকেও আকাশটা এরকম করছিল বলে আমি সকালবেলা কাচিনি, আজকে কেচে দিলাম, তারপরেও এইরকম অবস্থা হচ্ছে না। চলো এই দেখো ধোঁয়া ওটা আরম্ভ হয়ে গেছে। চলো মাছগুলোকে একটা একটা করে তেলের মধ্যে তেল দেখেই ঝাঁপিয়ে পড়েছে। আগে পেঁপেগুলোকে ভেজে নিই। মাঝে মাঝে ছুঁতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমার নিলে, থেকে যাব তোমায় আমার নিলে। আজকে বৃহস্পতিবার, তাড়াহুড়ো করে সমস্ত কাজবাজ সারতে হবে, তো একেবারে রান্না করার পর একটু সময় নষ্ট না করে গ্যাসটাকে পুছে নিয়েছি। আর কি কি রান্না করেছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এটা অনেকেই মানে জিজ্ঞেস করছো যে গ্যাসের ওপরে এরকমভাবে চাপা দিয়েছি কেন কেন বলো তো, প্রচুর টিকটিকি দেখো উপরের দেয়ালে, এখন যদিও বা নেই, তো প্রচণ্ড টিকটিকি একেবারে পুঁচকি পুঁচকা সব নিয়ে একেবারে এখানে সংসার পেতে গেছে টিকটিকিগুলো। আর বাচ্চা বাচ্চা আছে, তো এবার এখানে চা হয়, আমার মেয়ের দুধ জল দেওয়া হয় যাতে এর উপরে মানে পটি টয়লেট এগুলো না করতে পারে। আর টিকটিকির জিনিস তো খুবই খারাপ জানো তোমরা, তো ওই জন্য চাপা দিয়ে রেখেছি, যখন রান্না করব তুলে নেবো আবার চাপা দিয়ে দেবো। তো চলো কী কী রান্না করেছি একবার দেখিয়ে দিই। এখানে প্রথমেই আছে দেখো, আমি বললাম হালকা পাতলা করে মাছের ঝোল করব, তো হালকা পাতলা করেই মাছের ঝোল করেছি, কাশ্মীরি লঙ্কা দিয়েছি, দিয়ে মাছের ঝোল করেছি। আর এখানে বরের জন্য 1 পিস মাছ ভাজা রেখেছি, তো মাছ ভাজা খেতে ভালোবাসে, তো ওই জন্য মাছটা 1 পিস ভাজা রেখেছি। আর এখানে আছে পুঁই শাকের চচ্চড়ি, একেবারে দেখো শুকনো শুকনো করেছি পুঁই শাকের চচ্চড়িটা। আর এখানে আছে গরম গরম 1 হাঁড়ি ভাত, একেবারে দুবেলার রান্না করে নিয়েছি দেখো। আজকে এই দিয়ে আমাদের দুপুরের লাঞ্চ হবে, মাছের ঝাল, পুঁই শাকের চচ্চড়ি আর গরম গরম ভাত, তো এই দিয়ে হবে। আর ভাত রাত্রিরে থাকবে, জল ঢেলে রেখে দেবো, আলু সিদ্ধ খালি পরে করে নেব, আলুটা এখন সিদ্ধ দিইনি, ভাতে বড্ড ঘেঁটে যায়, তো ওই জন্য আলুটাকে এখন সিদ্ধ দিইনি, আলুটাকে রেখে দিই। আর একটু রোদ্দুর উঠেছে কেন, জামা কাপড়গুলোকে না আগে শুকনো করতে দিইনি, দিয়ে তারপর স্নানে যাব। তো আর বর এখন স্নানে গেছে, এখন আমি স্নানে যেতেও পারবো না, তো ওই জন্য আমি ভাবলাম যে জামা কাপড়গুলোকে শুকো দিয়ে দিই। তো একেবারে তো রান্নাঘরে আমার একেবারে টিপটপ সাজানো গোছানো হয়ে রয়েছে, একেবারে স্নান টান করে এসে একেবারে লক্ষ্মী বউয়ের মতো পুজো দেব। চলো দেখো, আমি যা রোদ্দুরটা আবার উঠলো বলে জামা কাপড়গুলো শুকনো করতে দিলাম, আবার আকাশটা অন্ধকার করে আসলো, কি জ্বালা। আর আমার মেয়ে দেখো আবার ফুল গাছ ছিঁড়ে এনেছে,
ওহ, এই চোখটা না সমানে লাফিয়ে যাচ্ছে। আর এই যে বরের অফিসের ভাত বেড়ে নিয়েছি, খেয়ে দিয়ে অফিস চলে যাক। আর এখানে এই যে টিফিনও বেড়ে নিয়েছি, এই যে সমস্ত কিছু টিফিন, এখানে ভাত, সব কিছু বেড়ে নিয়েছি। তো খেয়ে দিয়ে অফিস বেরিয়ে যাক, তারপর আমি ঘর ধরে কাজকর্মগুলো সেরে পুজোয় বসবো। আর এই যে এই দেখো গাছের ডাল খালি ভেঙে ভেঙে নিয়ে আসে, পচামে পচামে মাথা পচামে খাবে? না কাঁচা ছোলা খাচ্ছে। তো চলো একেবারে স্নান টান করে সবাই পুজো হয়ে যাচ্ছে, আমারও তাড়াতাড়ি করে পুজো করতে হবে। তো চলো একেবারে দেখ আকাশটা মেঘলা করে দেবো, ওই জন্যই তো জামা কাপড়গুলো শুকিয়ে যাক। তো চলো পরে আসছি। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। La la la, la 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 la. তো দেখো বন্ধুরা, চান টান করে একেবারে রেডি হয়ে পরিপাটি করে একেবারে চলে এসেছি। আর তার আগে এই যে বিছনা টিছনা সব তুলে নিয়েছি, বিছনা তোলা হয়ে গেছে, ঘরটা পুরো পরিষ্কার করে ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর এইবারে কাজ হলো পুজো করা। তো পুজোটা করে নিই। আর এখনও এই যে দেখতে পাচ্ছ খাবার জল আনা হয়নি। আর এই একটা বোতলেই যা জল আছে, এই বোতলটাতেই যা জল আছে। আর এখনো অবধি জল আনা হয়নি, বালতি খালি, বোতল পুরোই খালি। আর এই যে আমার ঘর দর পুরো একদম টিপটাপ করে গুছোনো, টিভি পোছা, এদিকে ড্রেসিং টেবিল গুছোনো। আর এইটা তো আমার অঙ্গে যাই বঙ্গে যাই, আমার এই যে ব্যাগও যায় সঙ্গে। এই যে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি। আর এই যে আমি তো চলো পুজো টুজো করে নিয়ে আর এইখানে যেহেতু আমার ড্রেসিং টেবিলের সামনে আলো নেই না, তো সেহেতু একটু অসুবিধে হয়। তো ক্যামেরাতে অসুবিধে হয়, আর কিছুই নয়। চলো পুজোটা সেরে নিয়ে তারপর সমস্ত কাজ বাজ আছে, আবার খাবার জল আনতে যেতে হবে। চলো একেবারে পুজো। আর ঠাকুরের জন্য জানো তো অনেক দিন থেকে ভাবছিলাম যে একটা জিনিস কিনবো। তো কী জিনিস কিনবো সেটা তো তোমাদের একেবারে উপরে গিয়ে দেখাচ্ছি যে কী জিনিসটা কিনেছি। তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল। আসলে কী বলো তো, ছোটো ছোটো জিনিসগুলো না কেনা হয় না, আর যেগুলো বড় জিনিস সেইগুলো টক করে কেনা হয়ে যায়। তো এই ছোটো জিনিসটা অনেক দিন থেকে ভাবছিলাম কিনবো। কালকে দোকানে গেছি ধূপবাতি কিনতে, তো ওই ঠাকুরের ওই জিনিসটাকে কিনে নিয়েছি। তো চলো ওপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। মন থাক হারালে, মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব
যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে। থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধেবেলা, এখন ঘড়িতে বাজে 6:30। তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো সন্ধে দিতে যাব, আর আজকে তো বৃহস্পতিবার, আজকে তো সন্ধে দিতে যাব। আর এই সবে দেখো একটু শুয়েছিলাম, মানে একটু না, সেই যে শুয়েছিলাম, ঘুম থেকে উঠে পড়েছি, তারপরেও একটু শুয়েছিলাম। আর মেয়ে এখানে বসে পড়ছিল, পড়াটা পড়ে নিয়েছি, যেহেতু ওর বাবা ফোন করে বললো যে একটু তাড়াতাড়ি চলে আসবে। তো মেয়ের তো আনন্দে আত্মহারা যে মা আমি তাড়াতাড়ি পড়াগুলোকে করে নিই। তো তাড়াতাড়ি পড়াগুলোকে করে নিয়েছে, নিয়ে আর এই যে এই চাদরটা একটু গুছিয়ে নেব। আর আজকে জানো তো দুধ চা করবো, তো চলো তোমাদেরও সাথে নিয়ে যাই। চলো রান্নাঘরে গিয়ে করে দেখা হচ্ছে। মেয়ে আমাকে বললো যে আমাকে সন্ধে দিতে, আর ওর নিজে চা করবে। এই দেখো ও নিজে চা বসিয়েছে, আর আমাকে বললো সন্ধে দিতে। এই দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে। সন্ধেবেলা একটু ধুনো জেলে দিয়েছি, যেহেতু আজকে বৃহস্পতিবার। আর আজকে প্রদীপ জ্বালিনি, বাতি জেলে দিয়েছি। এই তো। আর বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আর তার সঙ্গে চা তো হচ্ছে, দুধ চা হচ্ছে, কিন্তু তার সঙ্গে আর একটা স্পেশাল জিনিস হচ্ছে। চলো তোমাদের একচোটে দেখিয়ে দিই। এই দেখো আমাদের 3 জনের জন্যে 3 কাপ দুধ চা, আর সাথে স্পেশাল জিনিসটা দেখা, এটা শুধু আমার, তাই তো। এটা ওদের সিঙ্গারা খাই না। কেমন লাগলো বলো সন্ধ্যের জলখাবারটা, সাথে ঝমঝমিয়ে বৃষ্টি। দাঁড়াও তোমাদের বৃষ্টিটাও দেখাতে হবে। আর সাথে এরকম দুধ চা, আর এইরকম তার সঙ্গে চায়ের সঙ্গে ও পুরো জমে ক্ষীর, একেবারে পুরো মাখন। আর সাথে এরকম কালারফুল বৃষ্টি। কালারফুল কেন বলছি বলো, যে এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে না, এখানে মনে হচ্ছে এর লাইটটা দুলছে, পোস্টের লাইটটা দুলছে। মেঘের আওয়াজটা শুনতে পাচ্ছ? আর আজকে তো জল ঢালা ভাত আছে, তো সেহেতু রান্না করার কোনো ব্যাপারই নেই। ওই জন্যই নিয়ে এসেছে, তেলে ভাজা নিয়ে এসেছে, তার সঙ্গে সিঙ্গারা নিয়ে এসেছে। তাই চলো ভিডিওটাও এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা, গুড নাইট।